বন্ধুরা, প্লেনে চড়ার শখ তো সবারই থাকে, কিন্তু আপনি কি জানেন প্লেনের ভিতরে এয়ার হোস্টেসদের সাথে কি করা হয়? শুধু তাই নয়, একজন সাধারণ মানুষ বিমানকে উড়ে যেতে দেখলে খুবই আনন্দ পায়। তারা মনে করে এই বিমানে চড়ে তারা যদি কোথাও যেতে পারতো তাহলে কতই না ভালো হতো। হয়তো বা আপনার মনেও এমন কোনো খেয়াল এসেছে, কিন্তু আপনি কি জানেন প্লেনের ভিতরে কি করা নিষিদ্ধ, বা প্লেনের ভিতরে কি করা যায়? প্লেনের ভিতরে সকল যাত্রীদের মেইনটেইন করে এই এয়ার হোস্টেসরা। এর সাথে সাথে এই এয়ার হোস্টেসদের সাথে এমন কিছু করা হয় যা শুনলে আপনাদের মনে আনন্দ জেগে উঠবে, এবং যাদের মনে এয়ার হোস্টেস হওয়ার ইচ্ছা আছে তাদের মনে একটু বিষাদ আসতে পারে। অন্যান্য যানবাহনের তুলনায় বিমানের নিয়মকানুন সম্পূর্ণই আলাদা। চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে বিমানের মধ্যেও কি নিয়মকানুন রয়েছে তা জেনে নিই। চলুন এয়ার হোস্টেসদের সাথে কি হয় তা জেনে নেই। যখন কেউ বিমানের ভিতরে ঢোকে তখন তারা হাসি মুখে তাদেরকে স্বাগত জানায়, এবং এই জিনিসটা বিশ্বের সকল বিমানের জন্যই প্রযোজ্য। আপনি কি এই হাসি মুখের ভিতরের আসল সত্যটা জানেন? আজকে আমি আপনাদের এই এয়ার হোস্টেসদের হাসির মধ্যে লুকিয়ে থাকা সত্যটাকে জানাবো। আপনারা হয়তো ভাবেন যে এই এয়ার হোস্টেসরা আপনাদেরকে ওয়েলকাম করার জন্য বিমানের গেটের সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে। আসলে তা নয়, তারা বিমানের গেটের সামনে দাঁড়িয়ে গণনা করে যে বিমানে কতজন লোক উঠছে, এবং তাদের ট্রেনিংয়ের সময় এটাও বলা হয় যে তারা আঙুল সামনে করে কখনোই প্যাসেঞ্জার গণনা করতে পারবে না। আঙুল পিছনে রেখে গণনা করতে হবে। এর পিছনে আসলেই কোনো না কোনো সত্য লুকিয়ে রয়েছে। আপনি নিজেই কল্পনা করুন, আপনি বিমানে উঠছেন এবং 4-5 জন এয়ার হোস্টেস আপনার দিকে আঙুল তুলে রয়েছে। তখন আপনার বিষয়টা কেমন লাগবে? হতে পারে অনেকের মাথায় রাগ উঠে যাবে, এবং এই কারণে এয়ার হোস্টেসদের ট্রেনিংয়ের সময় এই সকল কিছু শেখানো হয়। আর এই কারণেই বিশ্বের সকল বিমানের এয়ার হোস্টেসরা বিমানের সামনে দাঁড়িয়ে হাসি মুখে সকলকে ওয়েলকাম জানায়। আপনারা হয়তো এটা জেনেই থাকবেন যে কোনো এয়ার হোস্টেস যখন ডিউটিতে যায়, একটা এয়ার হোস্টেস যখন তার ডিউটির জন্য বাইরে যায় তখন তাকে বেশ কয়েকদিনের জন্য বাইরে কাটাতে হয়। আর এই একাকিত্বের কারণে বেশিরভাগ এয়ার হোস্টেসরাই তাদের পাইলটের সাথে রিলেশনশিপে জড়িয়ে যায়, কারণ সকল এয়ার হোস্টেসদের দেখতে অনেক সুন্দর হয় এবং তাদের বয়স হয় অনেক কম। প্লেনের পাইলটদের সাথে তাদের প্রতিনিয়ত ওঠা বসা হতেই থাকে, এবং তারা বেশিরভাগ সময় একই হোটেলে থাকে। এই রকম পরিবেশে থাকতে থাকতে তারা একসময় একে অপরের প্রেমে পড়ে যায়। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে কোনো এয়ার হোস্টেসরাই এই রিলেশনশিপ সম্পর্কে কাউকে তারা যে রিলেশনশিপে আছে তা কেউকেই তারা জানাতে পারে না, কারণ যদি কর্তৃপক্ষ জেনে যায় তাহলে তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। আপনি কি এটা জানেন, আপনি যখন বিমানের ওয়াশরুম তখন তাদের নজর আপনার দিকে থাকে না, এরা কোনো খারাপ মতলব নিয়ে আপনার দিকে নজর রাখে না। এদেরকে উপর মহল থেকে অর্ডার দেওয়া থাকে যে ওয়াশরুমে একজনের বেশি 2 জন যাতে না যেতে পারে, কারণ একজন ছেলে বা মেয়ে ওয়াশরুমে ঢুকে যদি কিছু করে বসে তখন তার ড্রাইভার কে নেবে। আর এই কারণেই আপনি যেই সময় ওয়াশরুমে যান না কেন এয়ার হোস্টেসদের নজর আপনার দিকেই থাকে। বন্ধুরা, আপনারা কি জানেন এয়ার হোস্টেসদের বিমানের ভিতরেও ছোট্ট একটা জায়গা দেওয়া হয় যেখানে তারা আরাম করে থাকে। এমনকি সেই রুমের ভিতরে একটা টিভিও থাকে এবং রেকর্ডিং করা সিনেমা ও মুভিও থাকে। যখন এয়ার হোস্টেসরা দুর্বল হয়ে পড়ে তখন তারা একে একে করে ওই রুমের ভিতরে গিয়ে বিশ্রাম নেয়। অনেক সময় দেখা যায় পাইলটরাও সেই রুমে গিয়ে আরাম করে, তখন তারা বিমানকে অটোপ্লেন মোডে দিয়ে যায়। কোনো এয়ার হোস্টেসদের দেখে তাদেরকে লাইন মারার চেষ্টা করবেন না, কারণ সব এয়ার হোস্টেসরাই ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকে। এদেরকে ট্রেনিংয়ের সময় এদের আত্মরক্ষার জন্য বিভিন্ন ধরনের কলাকৌশল শেখানো হয়ে থাকে, যার কারণে তারা কোনো ধরনের অস্ত্রশস্ত্র ছাড়াই যে কোনো মানুষের সাথে ফাইট করতে পারে। এছাড়াও কোনো ঘটনার কারণে যদি আপনাকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়, আপনি আর কোনো দিন ফ্লাইটে উঠতে পারবেন না। সবাই ভাবে যে এয়ার হোস্টেসদের কাজ খুবই আরামদায়ক কাজ, এদেরকে কোনো কাজই করতে হয় না, উল্টো তারা ফ্রিতে দেশ বিদেশ ঘুরতে পারে। কিন্তু সব জিনিসই বাইরে থেকে ভালো লাগে, ভিতরে গেলে তার আসল সত্যটা জানা যায়। তেমনি এই এয়ার হোস্টেসদের চাকরিতে খুবই পরিশ্রম লাগে। চাকরিতে ঢুকলে এদের কঠোর পরিশ্রম দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। আপনারা শুনলে অবাক হবেন যে কোনো এয়ার হোস্টেজই ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাস এর চেয়ে ইকোনমি ক্লাসে বেশি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। যেখানে যাত্রীরা চায় বিজনেস ক্লাসে ট্রাভেল করতে, সেইখানে এয়ার হোস্টেসদের পছন্দ হয়ে থাকে ইকোনমি ক্লাস, কারণ ফার্স্ট ক্লাস যাত্রীদের এমন চাহিদা থাকে যা পূরণ করতে এয়ার হোস্টেসদের ঘাম বেরিয়ে যায়। সেই তুলনায় ইকোনমি ক্লাসের যাত্রীদের চাহিদা খুবই সামান্য হয়ে থাকে।
এছাড়াও ইকোনমি ক্লাস এয়ার হোস্টেসের থেকে ফার্স্ট ক্লাস এয়ার হোস্টেসদের দায়িত্ব অনেক বেশি হয়ে থাকে। এমার্জেন্সি ল্যান্ডিংয়ের সময় তাদের সর্বদা সতর্ক থাকতে হয়, পাশাপাশি সকল যাত্রীদেরকেও সতর্ক রাখতে হয়। তারা লক্ষ্য করে যে এমার্জেন্সি গেটের সামনে যেন কোনো ধরনের উষ্টপুষ্ট লোক বসে, প্রয়োজনে সে ভারী ইমার্জেন্সি গেটটি খুলতে পারে। এবং এয়ার হোস্টেসদের নানান ধরনের বিধিনিষেধ মেনে চলতে হয় এবং তাদের হাইটও আগে থেকে নির্ধারণ করা হয়। এবং যারা এই উচ্চতার হয় না তাদের এয়ার হোস্টেস হওয়ার শর্তে কিন্তু এটি প্রত্যেক এয়ারলাইনের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে। এটি এই কারণে করা হয়ে থাকে যাতে বিমানে থাকা লকারের ভিতরে তাদের হাত খুব সহজেই ঢুকে যায় এবং বিপদের সময় তারা যাত্রীদেরকে সহজেই সাহায্য করতে পারে। বন্ধুরা, আপনারা কি কখনো এটা ভেবে দেখেছেন যে বিমানের ভিতরে যদি কেউ মারা যেয়ে থাকে তখন তাদের সাথে কি করা হয়? যদি কেউ বিমানে যাওয়ার সময় মাঝপথে অসুস্থ হয়ে পড়ে তখন এয়ার হোস্টেসদের ডাকা হয়, কারণ তাদের ট্রেনিংয়ের সময় সাধারণ চিকিৎসার জ্ঞান দেওয়া হয়ে থাকে। আর যদি কোনো যাত্রীর অবস্থা এর থেকেও বেশি খারাপ হয়ে থাকে তখন বিমান ল্যান্ডিং করানো হয়। আর তারপরেও যদি সে মারা যায় তার মৃত্যুর খবর অন্যান্য প্যাসেঞ্জারকে জানানো হয় না। মৃতদেহকে ঢেকে চাদর দিয়ে আলাদাভাবে রেখে দেওয়া হয়। এছাড়াও বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে বিমানের ভিতরে অনেক খারাপ কিছু চালান করা হয়ে থাকে, এমনকি অনেক সময় তো এইসবের সাথে লাশও চালান করা হয়ে থাকে। আচ্ছা বন্ধুরা, আপনারা কি এটা জানেন যে বিমানে কেন বলা হয়ে থাকে যে বিমানের নিয়ম অনুযায়ী আরও 1 ঘন্টা আগে বিমানে উঠতে হবে? এর পিছনের মূল সত্যটা জানলে আপনারা অবাক হবেন। এয়ারলাইনের লোকরা তাদের ব্যবসাকে লাভবান করার জন্য এই ট্রিকটি অবলম্বন করেন। আপনি যদি তাদের কথা অনুযায়ী বিমানে 1 ঘন্টা আগে চলে আসেন তাহলে আপনাদের কাছে অনেক ফ্রি টাইম থাকবে এবং তাদের হাতে অনেক সময় থাকে। তখন তারা এয়ারপোর্টের ভিতরে বিভিন্ন ধরনের দোকান ও শপিং মল রয়েছে, অনেকে খাবার খায় আবার অনেকে শপিং করে, তাই তারা টাইম পাস করার জন্য এই সকল কাজ করে থাকে। তো বন্ধুরা, আপনাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।